আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু, স্বাগত জানাচ্ছি দেশের প্রধান সংবাদে। সংবাদের শুরুতে যা থাকছে। ভেঙে গেল শাবনূরের সংসার, আর বিয়ে করবে না শাবনূর। বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল চিত্রনায়িকা। 1993 সালে অভিষেকের পর অভিনয় করেছেন 1.5 শতাধিক বেশি ছবি। সালমান শাহ, রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, মান্না ও শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন অনেক। কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার এবং 10 বার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন এ অভিনেত্রী। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এ চিত্রনায়িকা 2012 সালের 28শে ডিসেম্বর বিয়ে করেন ব্যবসায়ী অনিক মাহমুদকে। বিয়ের পর অস্ট্রেলিয়ায় ব্যবসা শুরু করেন এবং নাগরিকত্ব লাভ করেন। 2013 সালের 29শে ডিসেম্বর প্রথম পুত্র সন্তানের মা হন শাবনূর। অনিক শাবনূর দম্পতির প্রথম সন্তানের নাম আইজান নিহান। শাবনূরের সুখের সংসারে হঠাৎ নেমে এলো অশান্তি। স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না, এমন কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন চিত্রনায়িকা। 2020 সালের 26শে জানুয়ারি স্বামীকে তালাক দিয়েছেন তিনি। ভেঙে যায় শাবনূর অনিকের 8 বছরের সংসার। বিচ্ছেদের পর শাবনূর গণমাধ্যম থেকে অনেকটা আড়ালেই ছিলেন। সম্প্রতি তিনি আলোয় এসেছেন, সাক্ষাৎকার দিয়েছেন দেশীয় একটি গণমাধ্যমে। নতুন করে জীবনসঙ্গী নিয়ে কী ভেবেছেন, এমন প্রশ্নের উত্তরে শাবনূর হেসে বলেন, ন্যাড়া একবারই বেলতলায় যায়। আমার আর ইচ্ছে নেই, বিয়ের শখ পুরোপুরি মিটে গেছে। আমি মনে করি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি, শান্তি নষ্ট করতে চাই না। বিয়ের জন্য এখনও প্রস্তাব পান শাবনূর, তবে এগুলোতে মাথা ঘামান না তিনি। তার ভাষায়, আসতেই থাকুক, আমি বাপু ওসবে আর নেই। এই মুহূর্তে বাংলাদেশে আসার পরিকল্পনা নেই এ অভিনেত্রীর। পরিস্থিতি স্বাভাবিক হলেই ফিরবেন মাতৃভূমিতে। অস্ট্রেলিয়ায় বসে কাজের পরিকল্পনা করছেন তিনি। জানা গেছে ইউটিউব চ্যানেল খুলবেন শাবনূর। তার অভিনীত সিনেমা গানগুলোর নতুন করে সঙ্গীতায়োজন করার পরিকল্পনা রয়েছে। ভক্তদের কাছাকাছি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকার জন্যই ইউটিউব দুনিয়ায় আসছেন শাবনূর। শাবনূরের পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। রূপালী পর্দায় আগমনের পর পরিচালক এহতেশাম তার নাম পরিবর্তন করে রাখেন শাবনূর। 3 ভাইবোনের মধ্যে শাবনূর বড়। তার ছোট বোন ঝুমুর এবং ভাই তমালও পরিবারসহ অস্ট্রেলিয়ায় থাকেন। 1979 সালের 17ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন শাবনূর। তার বাবার নাম শাহজাহান চৌধুরী। সংবাদে আরও থাকছে, করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে অভিনেতা অপূর্ব। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন দেশের জনপ্রিয় টিভি নায়ক জিয়াউল ফারুক অপূর্ব। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তিনি জানান, 5 দিন আগে অপূর্বর শরীরে জ্বর আসে। এরপর করোনা পরীক্ষা করা হয়। 2 নভেম্বর পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এরপর শারীরিক অবস্থার একটু অবনতি হলে গতকাল 4 নভেম্বর বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন। আরিয়ান বলেন, এখন আসলে সবার কাছে দোয়া চাই, বাকিটা তো চিকিৎসকরা দেখছেন। আমরা সবাই আছি ওনার সঙ্গে হাসপাতালে, ইনশাআল্লাহ মেঘ কেটে যাবে। জানা গেছে, গত সপ্তাহে অপূর্ব শেষ অংশ নেন সাগর জাহানের একটি নাটকের শুটিংয়ে। এবার শুনুন সংবাদের শেষের অংশ। তৃতীয় বিয়েও ভাঙছে শ্রাবন্তীর। গত বছরের এপ্রিলে রোশন সিংয়ের সঙ্গে 7 পাকে বাঁধা পড়েছিলেন শ্রাবন্তী। ইতিমধ্যেই চির ধরেছে সম্পর্কে, টিকছে না তার তৃতীয় বিয়েও। তেমনই ইঙ্গিত দিচ্ছে নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইল। গত কয়েকদিন ধরেই টলিগঞ্জের অন্দরে এই জল্পনা ঘুরে বেড়াচ্ছে। নবদম্পতি গত বছর দুর্গাপূজায় একসঙ্গে
চুটিয়ে আনন্দ করেছেন। ষষ্ঠী থেকে দশমীর সিঁদুর খেলা সামাজিক মাধ্যমে ভরে গিয়েছিল একগুচ্ছ রোমান্টিক ছবিতে। তবে এবার সব গায়েব খবর বাংলা নিউজের। বরং শ্রাবন্তী রোশনের ইনস্টাগ্রাম প্রোফাইল গিয়ে দেখা মিলল আরও ভয়ঙ্কর কিছু ব্যাপার। একে অপরকে ইনস্টাগ্রাম আনফলো করে দিয়েছেন দুজনেই। শুধু বিয়ে নয়, দুজনেই একসঙ্গে থাকা যাবতীয় ছবি ডিলিট প্রোফাইল থেকে। শ্রাবন্তীর ইনস্টার দেওয়ালে শুধু দুটি গ্রুপ ছবিতেই রয়েছেন রোশন। শুধু রোশন শ্রাবন্তী নয়, নায়িকার প্রথম পক্ষের ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের ইনস্টা প্রোফাইলে তিনজনের বেশ কিছু ছবি ছিল, কিন্তু সবই গায়েব। কিষান বিরাজের সঙ্গে বিয়ে ভাঙার পরও তা এমনটাই হয়েছিল। শ্রাবন্তী রোশনের সংসার ভাঙার গুঞ্জনে বিতর্কে ঘি ঢেলে দিয়েছেন রোশন নিজেও। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ 18 বাংলাকে রোশন জানিয়েছেন, দশমীর প্রায় 10 দিন আগে থেকেই আমি আর শ্রাবন্তী আলাদা থাকছি। তবে আলাদা থাকার কারণ স্পষ্ট করে কিছুই বলেননি রোশন। কিন্তু পূজার আগ থেকেই যে তারা আলাদা থাকছেন তেমনটা জানিয়েছেন রোশন সিং। 13ই আগস্ট রোশন শ্রাবন্তীর জন্মদিন। একই দিনে জন্মেছেন দুই তারকা। পরের দিন শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর জন্মদিনে একসঙ্গে মন্দারমণি গিয়েছিলেন তারা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় যেভাবে একসঙ্গে পাওয়া যায়নি এই দম্পতিকে। এই বছরের জন্মদিনে একে অপরের জন্য করা বার্থডে পোস্টও ডিলিট করে দিয়েছেন তারা। নির্মাতা রাজীব বিশ্বাসকে নিয়ে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তাদের ছেলে অভিমন্যু। দীর্ঘদিন আলাদা থাকার পর 2016 সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। সেই বছরই মডেল কিষান বিরাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন শ্রাবন্তী। বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সেই বিয়ে। এরপর 2019 এর শুরু থেকেই রোশন শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন দানা বাঁধতে থাকে। মার্চ মাসে শ্রাবন্তী সোহম জুটির গুগলির প্রিমিয়ারে রোশনকে নিয়ে হাজির হন নায়িকা। তখনই আনঅফিসিয়াল সিলমোহর পড়ে গিয়েছিল স্পষ্টে। এরপর চুপিসারে পাঞ্জাবে গিয়ে বিয়ের পর সেরে নেন দুজনেই। সংসার ভাঙা নিয়ে এখনও মুখ খুলেননি শ্রাবন্তী। সব যখন ভালোই চলছিল তখন হঠাৎ কী হলো ভেবে পাচ্ছে না ভক্তরা। আর দেখা যাবে না মিথিলাকে। মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা রাফিয়াত রশিদ মিথিলা গেল 2 বছর ধরে টেলিভিশন অনুষ্ঠান আমার আমি উপস্থাপনা করছিলেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের দর্শকপ্রিয় এই অনুষ্ঠানটি সঞ্চালকের চেয়ারে মিথিলাকে আর দেখা যাবে না। তার সেই চেয়ারটি এবার দখলে নিচ্ছে আরেক দেশি মডেল অভিনেত্রী সারিকা। গণমাধ্যমকে এ তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ। তিনি বলেন, মিথিলা এখন ভারতে রয়েছে। 2 দফা চেষ্টা করেও তিনি ঢাকায় ফিরতে পারেননি। এ কারণেই উপস্থাপক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে 2টি পর্বের শুটিং শেষ করেছে সারিকা। ওই 2 পর্বে সারিকার অতিথি ছিলেন শবনম ফারিয়া ও মনোজ প্রমাণিক এবং শ্যামল মাওলা ও নিলয় আলমগীর। আমার আমি অনুষ্ঠান সঞ্চালনার বিষয়ে সারিকা বলেন, শুরুতে দ্বিধায় ছিলাম পারবো কিনা। এখন অন্যরকম ভালো লাগা কাজ করছে। এটি আমার কাছে অন্যরকম এক অভিজ্ঞতা। আড্ডার ছলে অতিথিদের সঙ্গে কথা বলি। অতিথিরাও আমার পরিচিত, ফলে কোনো চাপ মনে হচ্ছে না। 2004 সালে অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে পরিচয় হয় বাংলাদেশের আলোচিত মডেল, অভিনেত্রী, উপস্থাপক রাফিয়াত রশিদ মিথিলা। এরপর প্রেম। 2006 সালের 3 আগস্ট তাহসানকে বিয়ে করেন মিথিলা। 2013 সালের 30 এপ্রিল তাদের ঘর আলো করে এক কন্যা সন্তানের জন্ম হয়। কন্যার নাম রাখা হয় আইরা
তাহরিম খান, কিন্তু দীর্ঘ 11 বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটিয়ে 2017 সালের জুলাইয়ে যৌথভাবে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা দম্পতি।